পিয়ার পদ্ধতি এটা তো 91টা দেশের মতো আছে, তা সেটা বাংলাদেশের ভিতরে সমস্যাটা কোথায়? আপনারা রাজি হচ্ছেন না কেন? এককভাবে আপনারা আবার ক্ষমতায় যাবেন আর আমাদেরকে আবার সেই বিগত 53 বছর আমরা যে নির্যাতনের মধ্যে ছিলাম, নিষ্পেষিত হয়েছি, সেই অবস্থাটা আপনারা নিয়ে আসবেন। আল্লাহর রহমতে 5ই আগস্টে এই আশা বাস্তবায়নের জন্যে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয় নাই। সেদিনকার অফিসে আমার সামনে কয়েকটা ছেলে আসছে, চোখে দেখে না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এবং পিশাব চরমনাই সহ আমাদের বিরুদ্ধে যে ধরনের কটূক্তিমূলক, যেটা নাকি অমানুষিক এবং যেটা নাকি শিষ্টাচার বহির্ভূত, শুধু তাই না, ও আলোচনা মুখেও আনা যায় না। এই ধরনের আলোচনার মাধ্যমে আজকে বোঝা গেল ইসলামী আন্দোলনের মধ্যে আল্লাহ রহমতে হ্যাঁ মধু এখন জমছে থাকে। তা আমি সেদিনকে বলেছিলাম, মধু তো জমছে ঠিক, কিন্তু শাক যারা মারো সতর্ক অবস্থায় শাক মাইরো। কারণ মৌমাছি যখন সুইতে সুযোগ পায় তখন কিন্তু এমনভাবে ধরবে, তখন কিন্তু রাস্তা খুঁজে তালাশ করে বের হওয়ার পাবা না। এইটাই মনে রেখে চলতে হবে। আর সাথে সাথে আজকে দেখেছ যে 53 বছর স্বাধীনতার বয়স যারা দেশ পরিচালনা করেছিল, ওদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। এরপরেও দেখো পিয়ার পদ্ধতির নির্বাচন, আমরা বলেছি দেশের উন্নয়নের জন্যে, দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, এই দেশের সংসদটা অর্থবহ হওয়ার জন্যে এবং জাতীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন নিশ্চিত করার জন্যে এককভাবে এই পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ বাংলাদেশে নাই। আর এককভাবে 53 বছর ইতিহাস, যারাই ক্ষমতা গিয়েছে তারাই ফ্যাসিস্ট হয়েছে, তারাই টাকা পাচার করছে, তারাই কিন্তু জুলুম এবং বিভিন্ন ধরনের খুন খারাপি এরাই করছে। পিয়ার পদ্ধতি এটা তো 91টা দেশের মতো আছে, তা সেটা বাংলাদেশের ভিতরে সমস্যাটা কোথায়? আপনারা রাজি হচ্ছেন না কেন? এককভাবে আপনারা আবার ক্ষমতায় যাবেন আর আমাদেরকে আবার সেই বিগত 53 বছর আমরা যে নির্যাতনের মধ্যে ছিলাম, নিষ্পেষিত হয়েছি, সেই অবস্থাটা আপনারা নিয়ে আসবেন। আল্লাহর রহমতে 5ই আগস্টে এই আশা বাস্তবায়নের জন্যে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয় নাই। শত শত উদীয়মান আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো চক্ষু হারিয়েছে। সেদিনকার অফিসে আমার সামনে কয়েকটা ছেলে আসছে, চোখে দেখে না। ওদের জীবনের তারা চোখের আলো নষ্ট হয়ে গেছে। আজকে মা কান্দে যে আমার সন্তান আজকে কতদিন পর্যন্ত মা বলে ডাকে না। আবার সেই অবস্থান আপনারা বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করবেন আর লুট করবেন, চাঁদাবাজি করবেন। আর সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ এই তাদের এই দেশের জন্য বিসর্জন করছে, পঙ্গু হয়েছে, চক্ষু খুইয়েছে, এরপরে মায়ের কোল হারা করেছে। এই আপনাদের এই আশা এবং চাঁদাবাজি করার জন্যে কখনোই এটা ভাইবেন না দিল্লি বহুদূর, দিল্লি বহুদূর। ভালো করে জেনে রাখেন, দিন আর দিন প্রতিটা মুহূর্তে আপনাদের প্রতি মানুষের ঘৃণা বাড়তেছে, কমতেছে না। সেই হিসেবে আমি বলবো, যারা দেশপ্রেমিক রয়েছেন, আমরা সবাই একাকার হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলাদেশের থেকে উৎখাত করতে হবে। বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে এবং সুন্দর দেশ হিসাবে আমাদেরকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এখন যুবকদেরকে আমি বলবো যে তোমরা ইসলামী আন্দোলন, যুব আন্দোলনে যোগদান করেছো, এখন এই সংগঠন